সুপ্রিয় দর্শক, সালাম ও শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের এই মুহূর্তে হট কেক হচ্ছে আমরা সবাই জানি যে ইসকন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী একজন আইনজীবীর মৃত্যু, মানে প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে একজন আইনজীবীর মৃত্যু বা আইনজীবীকে মেরে ফেলা, এই যে একটা সমন্বয়, মানে ঘটনার প্রবাহটাই হচ্ছে এখন আলোচনার বিষয়বস্তু। তো এই মুহূর্তে আমরা একটু অন্যদিকে, অন্য আঙ্গিকে, এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে হলেও অন্য আঙ্গিকে কথা বলতে চাই। ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠেছে এবং জোরালো দাবি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি পৃথক পৃথক ভাবে বা রূপে এই ইসকনকে নিষিদ্ধ দাবি করছিলেন, যে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করার দাবি তুলছিলেন। কিন্তু এই দাবিটি আজকে আমি দেখলাম যে কয়েকটি গণমাধ্যমে বেশ শিরোনাম হয়েছে এবং ইসকনকে নিষিদ্ধ করার জন্য খুব জোরালো দাবি উঠেছেন এবং দাবি তুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলন, ছাত্র সমন্বয়ক আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এটা গণমাধ্যমে বিভিন্ন পত্র পত্রিকায় অলরেডি অনলাইনে নিউজ চলে এসছে। আমি এই ইসকন নিষিদ্ধ দাবিতে যে নিউজগুলো করা হয়েছে, আমি কালবেলা একটা নিউজ দেখলাম অনলাইনে, কালবেলা অনলাইনে আমি একটু নিউজটা পড়ি। ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে চট্টগ্রামে আইনজীবী আলিফ নিহতের ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার দাবি জানান তিনি। বুধবার 27 নভেম্বর চট্টগ্রামের টাইগার পাস মোড়ে আইনজীবী হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আমার ভাই সাইফুল্লাহকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, ইসকন কীভাবে স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছে তা আমরা ভুলে যাইনি। ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক বলেন, বাংলাদেশের সব ধর্মের সহাবস্থান থাকবে। সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, চট্টলায় ইসকনের কোনো জায়গা হবে না। আমরা হাসিনাকে দেশ ছাড়া করেছি, ইসকনের দেশ ছাড়া করা আমাদের হাতের ময়লা। যাই হোক, আমি যে কথাই বলছিলাম যে হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম দুইজনই কিন্তু এই ইসকনের কে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। দীর্ঘদিন ধরে ইসকনকে সন্ত্রাসী সংগঠন বলে বিভিন্নভাবে নিষিদ্ধ করার দাবি কিন্তু উত্থাপিত হচ্ছিল। কিন্তু আজকে যেহেতু ছাত্র সমন্বয়কের দুই অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম প্রকাশ্য কিন্তু এই ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ দাবি জানিয়েছেন। এখন আমি এই সংবাদের ভিত্তিতে বা সংবাদের প্রেক্ষাপটে আমি কয়েকটি কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। মানে ইসকনে নিষিদ্ধ করা বা না করা নিয়ে, মানে বিষয়টি এরকম যে ইসকন সন্ত্রাসী সংগঠন হোক কি কেমন ধরনের সংগঠন, এটা যাচাই বাছাই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আছেন, তারা এটা অবশ্যই করবেন এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে যে তাদের কার্যক্রম যদি সন্ত্রাসী কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকে, জনতার স্বৈরাচারকে উৎখাত করার জন্য জুলাই আগস্টের জন্ম। এই জুলাই আগস্টের যে রক্তাক্ত ইতিহাস, এই ইতিহাসের যাদের কারণে রচিত হয়েছে, সেই ফ্যাসিস্টদেরকে যদি আবার বাংলার মাটিতে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য ইসকন কাজ করে থাকে, তাহলে অবশ্যই ইসকনকে নিষিদ্ধ করার দাবি আমিও জানাই। কারণ আমার বক্তব্য হচ্ছে যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান বা একটা ধর্মীয় চিন্তার অনুসারীরা বা ধর্মের অনুসারীরা বা চিন্তার অনুসারী যারা থাকতে পারেন, তারা আপনার ধর্ম প্রচার করবেন বা ধর্মীয় তাদের কার্যক্রম পরিচালনা করবেন, এটা বাধাগ্রস্ত করার বা এটা নিষেধ করার কোনো যুক্তি আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি না যে আছে। তবে যদি সেই সংগঠন রাজনৈতিক প্ল্যাটফর্মের কাউকে, তাদের পছন্দসই কাউকে এস্টাবলিশ করতে চান, তাহলে সেখানেই হচ্ছে বিতর্ক। আর একটা ধর্মীয় সংগঠন, তারা ধর্মের কাজ করবে, তাদের ধর্মের দাওয়াত বা তাদের ধর্মের যে ব্যাখ্যা সেটা মানুষের কাছে উপস্থাপন করবে, তাদের ধর্মের সুন্দর দিকগুলো মানুষের কাছ থেকে উপস্থাপন করে আকৃষ্ট করবে মানুষকে, এটা তো ভালো কথা। কিন্তু কোনো ধর্ম যেমন বলে না সহিংসতার কথা, তেমনি কোনো ধর্মে আপনি ধর্মকে পুঁজি করে বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের অভ্যন্তরে যে শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে, এক কথায় বলি যে ফিনিক্স পাখির মতো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে উৎখাত করেছে, সেই স্বৈরাচারকে আপনি পুনঃপ্রতিষ্ঠা করবেন, এই এজেন্ডা যদি কোনো দলের ভিতরে থাকে, শুধু ইসকন না, কোনো সংগঠন, যে কোনো সংগঠন যদি এরকম ধরনের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন এবং যদি মানসিকতা এমন হয় যে আমরা তাদের লক্ষ্য উদ্দেশ্য যদি এরকম হয়, ধর্মীয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোনো একটি
দলের এজেন্ডা বাস্তবায়ন করব, বা জনগণ যাকে ঘৃণা করে দেশ থেকে বিতাড়িত করেছে সেই সরকারকে বা সেই শ্রেণীকে আমি আবার আমার এই যে ধর্মীয় প্ল্যাটফর্ম এটাকে পুঁজি করে ব্যবহার করে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করব বা আমি প্রতিষ্ঠা করব। এই লক্ষ্য উদ্দেশ্য যদি কোনো সংগঠন থাকে, তাহলে বাংলাদেশের মাটিতে সে যেই সংগঠন হোক, সে আমি শুধু ইসকনের কথা বলবো না, যদি সেটা মানে কোনো ইসলাম ধর্মকে ব্যবহার করে যদি এমন কোনো সংগঠন গড়ে ওঠে যারা এই ধরনের কাজ, জনগণ যেটা চায় না সেটা, বা জনগণ যাকে পছন্দ করে না, যাদেরকে পছন্দ করে না, যাদেরকে বিতাড়িত করার জন্য এদেশের ছাত্র জনতা তাদের বুকে তাজা রক্ত দিয়েছে, সেই সমস্ত সংগঠনকে বা সেই সমস্ত মতবাদকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায় ধর্মের প্ল্যাটফর্ম বা ব্যবহার করে, সেটা হোক ইসলাম ধর্ম অথবা হিন্দু ধর্ম বা যে ধর্ম হোক, তাহলে অবশ্যই বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ করা হোক। এটা আমারও জোরালো দাবি।